নমস্কার বন্ধুরা, তিন দিদির হেসেলের আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আজকে আমরা আবার আপনাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের নিরামিষ রেসিপি। আজকে আমরা বানাবো কাঁচকলার কোফতা কারি। তাহলে প্রথমে চট করে চলুন আপনাদের একবার দেখিয়ে দিই আমরা কি কি উপকরণ এই রান্নার জন্য ব্যবহার করছি। এখানে দেখুন আমরা দুটো কাঁচকলা অর্ধেক করে সেদ্ধ করে নিয়েছি, সামান্য নুন দিয়ে সেদ্ধ করে কাঁচকলার খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এখানে একইভাবে দুটো আলুও সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। এছাড়া যা যা রয়েছে এখানে আছে নুন, চিনি, আদা বাটা, আর এখানে কিছু ভাঙা কাজু আমরা একটু তেলের মধ্যে হালকা নেড়ে নিয়েছি। আচ্ছা, আদা কুচি, টমেটো কুচি, এখানে আছে একটু চারমগজ, আছে কর্নফ্লাওয়ার, এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, গোটা জিরে, এখানে আছে ধনে গুঁড়ো, আর এটা আছে একটা ভাজা মশলার গুঁড়ো। এইটা মশলাটা আমরা তৈরি করা আপনাদের আগে একবার দেখিয়ে দিয়েছিলাম। এটার মধ্যে আছে হচ্ছে ধনে, জিরে, দারচিনি, এলাচ আর শুকনো লঙ্কা। এই গোটা মশলাগুলো আমরা শুকনো তাওয়ায় নেড়ে নিয়ে গুঁড়ো করে রেখে দিয়েছি। আর এখানে আছে গরম মশলার গুঁড়ো, আছে কর্নফ্লাওয়ার। আর আমরা কিন্তু এই রান্নাটা সর্ষের তেলেই করব, আর সবার শেষে সামান্য ঘি ব্যবহার করব। তাহলে চলুন শুরু করা যাক। আচ্ছা, আমরা প্রথমে যেটা করব, আলু আর কাঁচকলাটা একসঙ্গে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব কিছু উপকরণ। আচ্ছা, এবার আমরা এই আলু কাঁচকলার মিশ্রণটার মধ্যে একে একে কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম সামান্য নুন। আমরা কাঁচকলা আলুটা কিন্তু নুন দিয়েই সেদ্ধ করেছি, তাই এখন অল্পই নুন দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। আচ্ছা, এবার একে একে কিছু মশলা দিয়ে দেব। দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য জিরে গুঁড়ো, দিচ্ছি সামান্য আদা বাটা, আর এখানে দিয়ে দিচ্ছি এই যে ভাজা মশলা যেটা বললাম, সেই ভাজা মশলার গুঁড়োটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে ভেজে রাখা ভাঙা কাজুগুলো। আচ্ছা, এবার এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। এবার সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে মেখে নেব। আমাদের মাখাটা একটু নরম রয়েছে, সেই জন্য আরেক চামচ কর্নফ্লাওয়ার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি।
আমরা চলে এসেছি রান্নাঘরে, গ্যাস জ্বেলে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। এবার আমরা তেলটাও গরম হয়ে গেছে, এবার কাঁচকলার কোফতাগুলো আমরা একে একে ভেজে নেব। কোফতাগুলো একদিক ভাজা হয়ে গেছে, এবার আমরা অন্য দিকটা ভাজার জন্য কোফতাগুলো উল্টে দিয়েছি। আমাদের প্রথমবারের কোফতাগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমরা এবার একটা থালায় তুলে নিচ্ছি। এরপর আমরা আরেকবার আরো কিছু কোফতা আছে সেগুলো আমরা এবার ভেজে নেব। এবার দ্বিতীয়বারের কোফতাগুলো যতক্ষণে ভাজা হচ্ছে তার মধ্যে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। একটা মিক্সারের জার নিয়েছি, তার মধ্যে এই যে কেটে রেখেছিলাম আদাগুলো সেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম কেটে রাখা টমেটো, আর দিয়ে দিচ্ছি চারমগজ। এবার এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আমাদের দ্বিতীয় পর্বের কোফতাগুলো যতক্ষণে ভাজা হচ্ছে তার মধ্যে আমি মিক্সিতে একটা মশলা তৈরি করে নিয়েছি, আপনাদের দেখালাম। টমেটো, আদা আর চারমগজ একসঙ্গে বেটে নিয়েছি। এবার যেটা করব, আমরা যে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব সেগুলো এই বাটিতে নিয়ে জলে গুলে একটা পেস্ট তৈরি করে রাখবো। তাহলে এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদ, দিয়ে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আপনারা যে যেমন ঝাল খান সেটা বুঝে দেবেন। দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, সরি এটা হচ্ছে ধনে গুঁড়ো। এবার দেব 1/2 চামচ জিরে গুঁড়ো, আর তার সঙ্গে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রংটা সুন্দর লাল হয়। এবার এই সমস্ত মশলাগুলো আমি সামান্য জল দিয়ে গুলে একটা পেস্ট তৈরি করে রাখবো। আমাদের সব কোফতাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমরা কড়াইতে যে সর্ষের তেলটা ছিল তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা একটু থেতো করে নিয়েছি, তার মধ্যে আছে দারচিনি আর এলাচ, এগুলো আমরা ফোড়ন হিসেবে দিচ্ছি। তেজপাতা দেব আর দেব সাদা জিরে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমরা কড়াইতে দিয়ে দেব এই যে বেটে রাখা মশলাটা, যেটার মধ্যে আছে টমেটো, আদা আর চারমগজ। এই সময় আঁচটা কিন্তু কম রাখতে হবে। মশলাগুলো ভালোভাবে নেড়ে দেব। মশলা যাতে লেগে না যায় সেই জন্য মিক্সির বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম কড়াইতে। এবার মশলাটা ভালোভাবে নেড়ে কিছুটা সময় কষিয়ে নেব। এবার আমরা যে গুঁড়ো মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম, যার মধ্যে আছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো আর আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই মিশ্রণটা এটা কড়াইতে দিয়ে দিলাম। এবারও বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দেবো কড়াইতে। এবার খুব ভালোভাবে নেড়ে সব উপকরণগুলো মিশিয়ে দেব। এবার দিয়ে দেবো কড়াইতে স্বাদ অনুযায়ী নুন
আর এখানে চিনির পরিবর্তে দেব সামান্য গুড়ের পাউডার। নুন আর গুড়ের পাউডারটাও বাকি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এবার পুরো এই মশলার মিশ্রণটা খানিকক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। আমাদের মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমরা কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা ফুটে উঠলে তারপরে কোফতাগুলো দিয়ে দেবো। আমাদের ঝোলটা কিন্তু ফুটে গেছে। এবার আমরা ঝোলের মধ্যে ভেজে রাখা কোফতাগুলো দিয়ে দিচ্ছি। তবে কোফতা দিয়ে কিন্তু আর এটা বেশিক্ষণ ফোটানো যাবে না, তাহলে কিন্তু কোফতাগুলো ভেঙে যাবে। আমরা এবার যেটা করব, আমরা কড়াইতে দিয়ে দেব একটু ঘি আর গরম মশলার গুঁড়ো, তারপরে গ্যাসটা বন্ধ করে রেখে দেবো। ঘি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো, ছোট চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো। এবার গ্যাসটা অফ করে কড়াইটা একটু ঢাকা দিয়ে রাখবো, তাহলেই কিন্তু কোফতার মধ্যে এই মশলা এবং ঝোলের এই যে টেস্ট এবং ফ্লেভার দুটোই ভালোভাবে ঢুকে যাবে। আর যদি আমি বেশিক্ষণ এভাবে ফোটাই তাহলে কিন্তু কোফতাগুলো ভেঙে যাবে। ঢাকা দিয়ে একটু রাখবো, তারপরে বাটিতে ঢেলে পরিবেশন করবো। এই যে দেখুন, চলে এসেছে আমাদের আজকে দারুণ স্বাদের রেসিপি কাঁচকলার কোফতা কারি। আশা করি এটা আপনাদের সকলেরই পছন্দ হবে। যে কোনো নিরামিষের দিনে আপনারা এটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আর এই পদটা কিন্তু রুটি, পরোটা বা ভাত বা পোলাও যে কোনো কিছুর সাথে খেতে খুবই ভালো লাগবে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আর শেয়ার করবেন আপনাদের সব পরিচিতদের সঙ্গে। আর যারা যারা আমাদের 3 দিদির হেসেল চ্যানেলটাকে এখনো অবধি সাবস্ক্রাইব করেননি, তাদের সবার কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। তাহলে যখনই আমরা আমাদের চ্যানেলে এই ধরনের কোনো নতুন লোভনীয় রেসিপি আপলোড করব, তার নোটিফিকেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আবার আগামীকাল আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে। আজ তাহলে আসি। নমস্কার।